বাহ, আমার বাবার পছন্দ আছে বলতে হবে। তোমার বাবার পছন্দ আছে কি না সেটা আমার জানার দরকার নেই। এই বাসায় আমি থাকতে পারবো না, কত মশা, গরম, একটা ফ্যান নাই, এসি নাই, অনেক গরম লাগতেছে আমার, অসম্ভব। এই ঘরে থাকতে পারবো না তো কোথায় থাকবা? আমি ঢাকায় যাব, আমি আর তুমি ঢাকায় থাকবো। ঢাকায় থাকবে? দেখো, আমার বাবা তো তোমাকে সবকিছু বলেই এখানে এনেছে। এখন এই মুহূর্তে বাবাকে ছেড়ে কিভাবে যাই বলো? তুমি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো, তুমি খুব ভালো মতোই জানো যে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। আমি ঢাকায় থাকবো মানে ঢাকায় থাকবো। তুমি বাবার সাথে কিভাবে কথা বলবা, কিভাবে ম্যানেজ করবা, এত কিছু আমি বুঝি না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, দেখি বাবার সাথে কথা বলে আমরা সবাই মিলে ঢাকায় মুভ করার ব্যবস্থা করব। বাবা ঢাকায় গিয়ে কিভাবে থাকবে? বাবা এখানে থেকে অভ্যস্ত, বাবা এখানেই থাকবে, আমি আর তুমি ঢাকায় থাকবো। মাঝে মাঝে আমরা আসা যাওয়া করবো, ইনফ্যাক্ট বাবাও আসা যাওয়া করবে, সমস্যা কি? এটা কিভাবে সম্ভব তুমি বলো? বাবাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আর বাবা, বাবাকে ছাড়া থাকতে কে বলছে? বাবা আসবে যাবে, আমরা আসবো যাবো। আচ্ছা ঠিক আছে, দেখি বাবার সাথে কথা বলে কি হয়। আগে তুমি বলো, বাবার সাথে কথা বলবে তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বাবার সাথে কথা বলে দেখি কি হয়। আর তোমাকে আমি ঢাকায় নেওয়ার ব্যবস্থা করছি। এখন চলো শুয়ে পড়ি, অনেক রাত হলো তো। সত্যি তো মনে থাকবে তো? হ্যাঁ সত্যি। নাও। মা, আর কয়টা দিন থেকে গেলে হইতো না? না রে, বাড়িতে অনেক কাজ ফেলে রেখে এসেছি। শোন, তোকে এই কয়েকদিন যা যা বললাম সব মনে থাকবে তো? ঠিকঠাক মতো কাজ করবি তো? হুম। তোর শ্বশুরকে কোনোভাবেই তোর জামাইয়ের সাথে যোগাযোগ করতে দিবি না। সবসময় তুই ফোন রিসিভ করবি, কেমন? সে যেন বুঝতেও না পারে তোর শ্বশুরকে তুই কথা বলতে দিচ্ছিস না। সবসময় ডিলিংস করবি তুই। যা যা কথা হবে শ্বশুরের সঙ্গে তোর হবে, জামাই কখনো যেন ফোন না দেখতে পারে, ঠিক আছে? সংসারটা তোর, তোকেই বুঝে নিতে হবে। আরে বাবা, দুদিন পরে তোদের বাচ্চা কাচ্চা হবে, টাকা পয়সা যদি তোর কাছে না রাখিস তাহলে ওই বাবাকে দিয়ে দিবে, তো সব টাকা পয়সা বাবাকে দিয়ে দিবে। তখন বাচ্চা কাচ্চা হবে, মানুষ করতে অনেক টাকা পয়সা লাগবে। তোদের মতো কি গ্রামে মানুষ হবে নাকি? তোদের ছেলে মেয়ে শহরে মানুষ হবে, তারা বাইরে যাবে, টাকা গোছাতে হবে না? এখন থেকে বুদ্ধি কর মা। মা, তুমি তো ঠিকই বলতেছো, কিন্তু আমার না ভয় লাগতেছে, যদি হিতে বিপরীত কিছু হয়ে যায়। না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন দেখছি আমাকে থেকেই তোর সব কিছু সমাধান করতে হবে। ভাল লাগে না। তাই ভালো হয় মা, তুমি না থাকলে আমি আসলে সাহস পাবো না। তুমি থাকো আর কয়টা দিন। শুধু আমি যা যা বলবো শুনতে হবে, ঠিক আছে? কোনো নড়চড় হওয়া যাবে না। যেটা যেটা বলবো ঠিক সেই সেই কাজ করবি। জামাইয়ের পকেটের টাকা একটাও যেন জামাইয়ের কাছে না থাকে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ।
আপনি আপনি এই সময়ে কোনো ফোন কল না করে এভাবে এত রাতে চলে এসেছেন? বৌমা, আমি তো মেলাবার তোমারে ফোন দিছিলাম, তুমি তো ফোনটা ধরো নাই। তো ফোন ধরি নাই বলে আপনি এভাবে চলে আসবেন কাউকে না জানিয়ে? আর এসব কি পরে আসছেন আপনি? একটা লুঙ্গি, হাতে একটা বস্তা, এগুলো কি? মানে আমাদের বাড়ির কোনো মান সম্মান বলতে কিছু আছে তো নাকি? বৌমা, রাব্বি আছে ভিতরে, রাব্বিরে একটু ডাক দিবা। রাব্বি বাস আরে বাবা, তুমি এখানে? তুমি আসবে, আসার আগে আমাকে একটা ফোন দিবে না? তাহলে আমি বাস স্ট্যান্ড থেকে তোমাকে নিয়ে আসতাম। আমি তো ফোন দিয়েছিলাম বাজান, কিন্তু বৌমা তো ফোন ধরে নাই। কি ব্যাপার রিয়া, বাবা কি বলছে এসব? আসলে আমার ফোনটা মেবি সাইলেন্ট ছিল, আমি খেয়াল করি নাই। আরে বিআই সাহেব যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, আমি ভালো আছি। আসলে বিআই সাহেব, আপনি কিছু মনে করবেন না, রিয়া ছোট মানুষ তো, ওর আসলে একটু বুদ্ধিশুদ্ধি কম। দেখেন তো, আপনার ফোনটা যদি ও রিসিভ করতো ঠিক মতো, তাহলে তো আপনার আসতে এত কষ্ট হতো না। জামাই বাবা যে আপনাকে নিয়ে আসতো, কিছু মনে করেন না, ও তো আপনার মেয়ের মতোই। না না বিয়ান সাহেবা, আমি কিছু মনে করি নাই। আর ঠিকই বলছেন, বৌমা তো আমার মেয়ের মতোই, তাই না? মা, সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবেন? বাবাকে ভিতরে নিয়ে যাবেন না? দেখছো, আমি তোমার আব্বা আসার খুশিতে সব ভুলে গেছি। আসেন, এই রিয়া, যা ফ্রিজের থেকে ঠান্ডা পানি দিয়ে শরবত কর, বিআই সাহেব অনেক দূর থেকে আসছে। চলেন বিআই সাহেব, আসেন ভিতর থেকে আসি। চলো। চল।